অসমে অব্যাহত বেদখলকারীদের উচ্ছেদ অভিযান এবং শুক্রবার মেরাপানির নেঘিরি বিলে চলবে প্রশাসনের উচ্ছেদ। দৈয়াং বনাঞ্চলের ২ নম্বর নেঘিরি বিল গ্রামে চালানো হবে উচ্ছেদ। অবৈধভাবে বাস করা ১৪৬টি পরিবারকে উচ্ছেদ করা হবে। দখলদারীদের ৭ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। উচ্ছেদের আগে অনেকেই একেবারে নিজেদের যে বাড়িঘর সেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। নেঘিরি বিলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যি সময়ত সামগ্ৰিকভাৱে অসমীয়া ভাষা সংস্কৃতিৰ প্ৰতি এক অশনি সংকেত আহিছে, অবৈধ বিদেশী সকলো দিশৰ পৰা যি আগ্ৰাসন আহিছে, এই সময়ছোৱাত তেওঁৰ যি বা তেখেতৰ যিটো বলিষ্ঠ পদক্ষেপ, সেই পদক্ষেপক আমি ধন্যবাদ জনাইছোঁ। যি উচ্ছেদ অভিযান হ'ব, সকলো পক্ষকে আমি আহ্বান জনাইছোঁ যে শান্তি সম্প্ৰীতি বজাই ৰাখি গোলাঘাটৰ এই আইন শৃংখলাজনিত পৰিস্থিতি অটুট ৰাখি শান্তি সম্প্ৰীতিৰ মাজেৰে যাতে এই কাৰ্যসূচীক সকলোৱে সহযোগিতা কৰে। বৰ্তমান অসমত যিটো অভিযান চলাই আছে, আমি সদৌ টাইমছ তাতে সমৰ্থন জনাইছোঁ আৰু আমি আদৰণি জনাইছোঁ। কিন্তু এটা কথা আমি এইটো কথা ক'ব লাগিব যে এই যাতে উচ্ছেদটোক লৈ ৰাজনীতি হ'ব নালাগে। আজি বিজেপি চৰকাৰে ৰাজনীতি কৰিছে, কোনোবাই তাত সুবিধা ল'ব, কাইলৈ বিজেপি চৰকাৰে নাম ল'ব, এইটো হ'ব নালাগে প্ৰথম কথা। আৰু এটা কথা আমি দেখিছোঁ, আমি আহি দেখিছোঁ যে ইয়াৰ যিখিনি উচ্ছেদ কৰা যিখিনি মানুহ, এই মানুহখিনি আচলতে উচ্ছেদ কৰা আগমুহূৰ্ততে আচলতে তেওঁলোকে ঘৰ বাৰী অলৰেডি খালী কৰি দিছে। ইয়াত মানে মানুহখিনি সহযোগিতা আগবঢ়াইছে, আমি ভাল পাইছোঁ। ইয়াৰ লগতে আৰু এটা কথা, এই যিটো পৰিৱেশ আপুনি দেখিব, ইমান ধুনীয়া এটা আপোনাৰ নেঘিৰিবিলৰ যিটো আচলতে পৰিৱেশ, আচলতে এইটো পৰ্যটনস্থলীলৈ ৰূপান্তৰ কৰিব পাৰে। কাৰণ ইয়াত পিকনিক স্পট হয়। বহুতে আচলতে জানুৱাৰী ডিচেম্বৰত আচলতে পিকনিক খাবলৈ আহে।